দারুণ সুস্বাদু হয়েছে। বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে স্বাদ কতটা। কাঁচা আমের ডাল তো আমরা সকলেই বানাতে পারি, আর গরম পড়তে পড়তে আমাদের কাঁচা আমের ডাল খেতে সকলেরই ভীষণই ভালো লাগে। আজকে আমি সম্পূর্ণ নতুন নিয়মে নতুন পদ্ধতিতে বানালাম এই কাঁচা আমের ডাল। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 2 গ্লাস জল দিয়ে দেব। 2 গ্লাস জল গরমে বসিয়ে দিলাম। কড়াইতে জল গরম করতে দিয়েছি, আর এদিকে নিয়ে নেব একটা বাটির মধ্যে 1 কাপ অড়হর ডাল। টক ডাল তো আমরা সকলে মুসুর ডাল কিংবা মুগ ডাল দিয়ে খেয়ে থাকি। অড়হর ডাল দিয়ে কিভাবে টক ডাল আমি বানাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অড়হর ডাল দিয়ে টক ডাল কিন্তু ভীষণই ভালো লাগে, আর আমি যেই পদ্ধতিতে বানাবো সেটা সম্পূর্ণ অন্যরকম পদ্ধতি। প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে প্রচুর ময়লা থাকে। এই দেখো যে জলটা রয়েছে কতটা ময়লা জল। সেই জন্য যে কোনো ডালই রান্নার সময় প্রথমে ভালো করে এরকম একটু রগড়ে রগড়ে ডালটা ধুয়ে নেওয়া। এবারে এই ডালের জলটা প্রথমে ফেলে দেব। 1 ধোয়া দিয়ে ডালের জলটা ফেলে দিয়েছি। এবারে আরও 1 গ্লাস জল দিয়ে আবারও একটু রগড়ে রগড়ে ধুয়ে নেব। সম্পূর্ণ ডালটা আমি 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ডালটা গরম জলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি লবণ। আগে যদি লবণটা দিয়ে দাও তাহলে ডালটা কিন্তু ভালো সেদ্ধ হয়। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ সর্ষের তেল। এবারে ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা ফুটতে শুরু করলে ডালের উপরে যে ফেনাটা ওঠে এই ফেনাটা আমি ফেলে দেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারো, তবে কড়াইতে আমি সেদ্ধ করি কেন, কড়াই থেকে সেদ্ধ করলে ডালের যে ফেনাটা সেটা ফেলে দেওয়া যায়। প্রেসার কুকারে করলে তো আর এই ফেনাটা ফেলা যায় না। ডালটা সেদ্ধ হতে হতে ছাড়িয়ে নেব আমি একটা আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। এই গরমে টক ডাল খেতে কিন্তু সকলেই আমরা ভীষণই ভালোবাসি। গরম ভাতের সাথে টক ডাল খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। পুরো আমটার খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা ছাড়িয়ে আমটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডালটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখো ডালটা কি সুন্দর গলে গেছে। প্রেসার কুকারে দিলে হয়তো আরও একটু তাড়াতাড়ি গলতো, কড়াইতে একটু টাইম লাগে। এবারে ডালটা একটা কাটার সাহায্যে একটু ম্যাশ করে নেব। তো কাটা দিয়ে দিলে ডাল একেবারেই গলে যাবে। তার সাথে দিয়ে দিলাম আরও 1 গ্লাস জল। টক ডাল খেতে একটু পাতলা পাতলা খেতেই টক ডাল ভালো লাগে। এবারে ডালের মধ্যে দিয়ে দেবো আমি টুকরো করে কেটে রাখা আম। আমের পরিমাণটা কম বেশি করবে ডালটা বুঝে। এছাড়াও তোমরা কে কতটা টক পছন্দ করো সেই অনুযায়ী তোমরা আম ব্যবহার করবে। আমি এখানে একটা দিয়েছি, তোমরা চাইলে 2টোও দিতে পারো। আম দেওয়ার পরে ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং আমটা দেখি আমটাও সেদ্ধ হয়ে গেছে। আগে আমি হলুদ দিইনি। আগে যদি হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে আমটা সেদ্ধ হতে অনেকটাই সময় নিয়ে নেবে। দেখো আমটা পুরো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ। সামান্য হলুদ দিলাম, বেশি হলুদ দেওয়ার দরকার নেই। হলুদটা দিয়ে ডালটা আবার একটু ফুটিয়ে নেব।
হলুদ দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়েছি। এবারে ফোড়ন দেওয়ার পালা। তার জন্য কড়াইটা প্রথমে ভালো করে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সবসময় টক ডালে সর্ষের তেল ফোড়ন দেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দেব কারি পাতা। এই কারি পাতা দেওয়াতে পুরো ডালের স্বাদটা এতটাই ভালো লাগবে খেতে, পুরো অন্যরকম স্বাদের এই টক ডালটা লাগবে। অতি অবশ্যই বাড়িতে এটি বানিয়ে খেয়েও গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করার অনুরোধ রইল। এবারে ফোড়নটা হয়ে গেছে, যে সর্ষেটা রয়েছে সর্ষেটা কি করব, হাতার সাহায্যে একটু ডলে দেবো। ডলে দিলে কি হবে, সর্ষের যে ফ্লেভার সেটা কিন্তু এই ফোড়নের মধ্যে থেকে যাবে, আর খেতে এতটাই অপূর্ব হবে যে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবারে প্রথমে আমি 1 হাতা ডাল দিয়ে দেবো। সম্পূর্ণ ডালটা যদি একবারে ঢালতে যাই তাহলে হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে সাঁড়াশি দিয়ে ডালটা আমি কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটাই ঢেলে দিলাম। একটু ভালো করে নেড়ে নেব। ডালটা ফুটতে শুরু করেছে, এখান থেকে একটু ডাল নিয়ে আমি চেখে দেখলাম লবণের পরিমাণটা কম হয়েছে, সেই জন্য আরও সামান্য কিছুটা লবণ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য চিনি। লবণের স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দিলাম, তো যাতে টক আর লবণের ব্যালেন্সটা ভালো মতো হয়। তোমাদের যদি পছন্দ না হয় তবে চিনিটা বাদ দিয়ে দিতে পারো। আজকের মতো দারুণ সুস্বাদু আম ডাল রেসিপিটি কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।